আমরা জীবনে অনেক কিছু চাই, কিন্তু সবকিছু কি সহজে পাওয়া যায়? না, অনেক বাধা আসে, অনেক কষ্ট করতে হয়। কিন্তু যাদের মনে জেদ আছে তারা থেমে যায় না, তারা বাধাকে জয়ের চ্যালেঞ্জ হিসেবে নেয়। জেদ কি আমরা অনেকেই জানি না। জেদ মানেই শুধু একগুঁয়েমি নয়, বরং নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা যে আমি এটা করবই। যখন পুরো দুনিয়া বলে এটা সম্ভব না, তখন জেদি মানুষ বলে দেখো আমি করে দেখাবো। জেদ নিয়ে তোমাকে আগাতে হবে। জীবনে বাধা আসবেই, কিন্তু তুমি লড়বে। পৃথিবীর সব সফল মানুষই প্রচুর ব্যর্থ হয়েছে, তবে তারা কখনো হার মানেনি, তারা জেদ ধরে রেখেছে। এটাই তাদের সাফল্যের মূল কারণ। সমালোচনা পাত্তা দিও না। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, মানুষ তোমার সমালোচনা করবেই। তুমি কি তাদের কথায় পিছিয়ে যাবে, নাকি নিজের লক্ষ্যে অবিচল থাকবে? কঠিন পরিশ্রম করো, শুধু ইচ্ছা থাকলেই হবে না, জেদের সঙ্গে পরিশ্রম লাগবে। সঠিক পথে জেদ ধরো, ভুল পথে জেদ ধরলে ক্ষতি হবে। তাই সঠিক লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে। আপনি কি জানেন, টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। কলোনেল স্যান্ডার্স 65 বছর বয়সে 1000 বার রেস্টুরেন্ট থেকে না শুনেও KFC প্রতিষ্ঠা করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেন, কারণ তার মনে জেদ আছে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার। এখন ভাবো তুমি কি করবে। তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও, তাহলে এখনই প্রতিজ্ঞা করো, আমি কখনো হাল ছাড়বো না। জেদ ধরে রেখে কাজ করো, কঠোর পরিশ্রম করো, দেখবে সাফল্য একদিন ধরা দেবেই। তুমি পারবে, তুমি কারণ তুমি জেদি।